দাসপুর থানার পদ্মা নিকেতন আশ্রমে উদ্যোগে আজ এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আজ সকাল 10টায় এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন হয়। রক্ত সংগ্রহ করছে ঘাটাল ব্লাড ব্যাংক। সেই চিত্রই তুলে ধরছি আজ আপনাদের কাছে। দাসপুরের পদ্মা নিকেতন যে আশ্রম, সেই আশ্রমেই চলছে মহতী রক্তদান শিবির দাসপুরের করোড়াতে। আপনারা এই মুহূর্তে দেখছেন দাসপুরের করোড়া থেকে পদ্মা নিকেতন যে আশ্রম, সেই আশ্রমের উদ্যোগে এই মহতী রক্তদান শিবির। আর এই শিবিরে চলছে এই মুহূর্তে রক্তদান শিবির। যারা যারা রক্ত দিতে চান, যারা রক্ত দিতে চান, মন্দিরের পেছনে চলে যান, ওনারা অপেক্ষায় আছেন। যারা যারা দেখুন, এই কলোরা পদ্মা নিকেতন আশ্রম, আজ এই কলোরা পদ্মা নিকেতন আশ্রম 46 বছরে পদার্পণ করলো। এই পদ্মা নিকেতন আশ্রমের পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন শ্রী গুরু ভজন চ্যারিটেবল ট্রাস্ট। এই ট্রাস্টের যারা সদস্য রয়েছেন, যিনি সেক্রেটারি আছেন ভাস্কর ব্রহ্মচারী, সভাপতি রয়েছেন শান্তানন্দ গিরি মহারাজ, সুব্রতবাবু আছেন, পূর্ণেন্দুবাবু আছেন। তো এনারা এমনভাবে এই ট্রাস্টের উদ্যোগে যে এই সমস্ত বৃক্ষরোপণ কর্মসূচি বা রক্তদান শিবির, বস্ত্রদান বা কম্বল দান, এইসব মানুষদেরকে মানুষের পাশে দাঁড়ানোর যে এইসব ব্যবস্থার জন্য আর যাদেরকে তাদের প্রয়োজনীয় লোকেদেরকে ডেকেছে, এবং তারা প্রত্যেকে এত স্বতঃস্ফূর্তভাবে এই ট্রাস্টকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এ অনস্বীকার্য। দারুণ ব্যাপার, খুব আনন্দিত আমরা যে এত সুন্দর সহযোগিতা পাবো। যার নাম না বললেই নয়, এলাকার শ্রীকান্ত মাইতি, যিনি আমাদের সঙ্গে সবসময় থেকেছেন, থানার এসআই দীপকবাবু, তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন এবং রাত্রি 2টোতেও ফোন করে জানছেন কি অসুবিধে হচ্ছে। তো এইরকম আমি সহযোগিতা পাবো বা আমার চ্যারিটেবল ট্রাস্ট এরকম সহযোগিতা পাবে আমি কখনো ভাবিনি। আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ, আমার চ্যারিটেবল ট্রাস্ট এই এলাকাবাসীর কাছে বা আজকে যারা রক্তদান করতে এসেছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে তারা এত সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি আশা করব যে আগামী দিনও ওনাদের সহযোগিতায় এই চ্যারিটেবল ট্রাস্ট, আমার ট্রাস্টের যিনি সেক্রেটারি আছেন ভাস্কর ব্রহ্মচারী, ওনাকে আমি বলবো যে আরও এই ধরনের অনুষ্ঠান বা এর চেয়েও আরও কিছু করা যায় কিনা। রক্তদানের উদ্যোগ, মানুষের পাশে দাঁড়ানো। এইটি একটি আশ্রম, এই আশ্রমে শুধু সাধন ভজনই নয়, সাধন ভজনের সঙ্গে সঙ্গে একদম প্রত্যক্ষভাবে মানুষের কাজে লাগা, মানুষের উপকারে লাগা, মানুষের পাশে দাঁড়ানো, এরকম একটা মানসিকতা নেওয়া, মানসিকতা নিয়ে তাদের পাশে দাঁড়ানো, এরকম একটা। তাতে করে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া তাই নিতে হবে। তা সেক্রেটারি বললেন না, এই ব্যবস্থা নিতে গেলে আমাদেরকে এই মানুষগুলিকে প্রয়োজন। সব থেকে মজার ব্যাপার যেটা, সেই মানুষগুলি একজনও কেউ বাইরে থাকলেন না, তারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন, যেটা আমাদের আনন্দের ব্যাপার প্রত্যেকেই। কোন ব্লাড ব্যাংক এখানে? ঘাটাল ব্লাড ব্যাংক। আশা করছেন কি কতজন রক্তদান করতে পারে? আমি তো আশা করেছি, আমার তো প্রথম বছর, এটা প্রথম বছর, তাতে আশা করেছি 70 থেকে 80 জন ব্লাড দেবেন। হ্যাঁ, সামনে বিচারটা হয়ে গেছে। তো এই 15 দিন বা 1 মাসের মধ্যে এই এলাকায়। আমার নাম আশিস চক্রবর্তী। উনি বর্তমান আচার্য। আপনারা এই মুহূর্তে শুনলেন যে আশ্রমের কর্তৃপক্ষ তারা কিন্তু জানালেন যে এই রক্তদান শিবির সম্বন্ধে, যে কতজন রক্তদান করতে পারে এবং কোন ব্লাড ব্যাংক এখানে রক্ত সংগ্রহ করছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে করোড়া যে পদ্মা নিকেতন যে আশ্রম, সেই আশ্রমে এই মুহূর্তে চলছে মহতী রক্তদান শিবির। এবং আপনারা দেখবেন যে ঘাটাল ব্লাড ব্যাংক তারা কিন্তু এই মুহূর্তে এই রক্ত সংগ্রহ করছে এবং সেই চিত্রই আপনাদের কাছে তুলে ধরছি। এই মুহূর্তে দেখছেন দাসপুরের করোড়া পদ্মা নিকেতন যে আশ্রম, সেই আশ্রমের উদ্যোগে চলছে মহতী রক্তদান শিবির।